বালিতে এসেই 13 লাখ টাকা শেষ করে ফেললাম। দুইজনের 16 লাখ টাকা শুধুমাত্র প্লেন ভাড়াই। আমি তো বলবো গাইজ, আই এম লিভিং মাই ড্রিম লাইফ। আলহামদুলিল্লাহ গাইজ, আজকে চলে যাচ্ছি কানাডাতে। আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের ড্রিম। মিথিলা ইয়াসিনকে উচিত জবাব দিয়ে এবার বিজনেস ক্লাসে ভ্রমণ করে কানাডা গেল রাকিব অন্তরা। হ্যাঁ ভিউয়ার্স, মিথিলা রহমান বড় মুখ করে বলেছিলেন মাত্র কয়েকদিনের বালি ভ্রমণে তাদের 13 লক্ষ টাকা খরচ হয়েছে। অন্যদিকে রাকিব অন্তরার শুধু প্লেনের টিকিটেই 16 লক্ষ টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাংলাদেশের দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাম্প্রতিক ভ্রমণের এই দুইটি তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনায়। রাকিব অন্তরা আবার প্রমাণ করে দিল যে মিথিলা ইয়াসিন শত চেষ্টা করেও রাকিব অন্তরার লেভেলে আসতে পারবে না। তাহলে আসলে কার ভ্রমণে বেশি টাকা খরচ হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর মিথিলা রহমান ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে ভ্রমণ গিয়েছেন। সেখানে প্রকাশ করা একটি ব্লগে তিনি জানান এই বালি ট্রিপে তার প্রায় 13 লক্ষ টাকা খরচ হয়েছে। এই তথ্য প্রকাশের পর অনেক দর্শকই অবাক হয়ে যান, কারণ একটি ভ্রমণে এত বড় অঙ্কের খরচ সাধারণ মানুষের কাছে সত্যিই বিস্ময়কর। কিন্তু এরপরই সামনে আসে আরও একটি চমক দেওয়া তথ্য। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরা সম্প্রতি বিজনেস ক্লাসে কানাডায় গিয়েছেন। তাদের শেয়ার করা তথ্য অনুযায়ী শুধু দুইজনের বিজনেস ক্লাস প্লেনের টিকিটের দামই প্রায় 16 লক্ষ টাকা, অর্থাৎ একজনের টিকিটের মূল্য প্রায় 8 লক্ষ টাকা। অর্থাৎ রাকিব ও অন্তরা শুধু ফ্লাইট খরচই মিথিলা রহমানের পুরো ট্রিপের খরচের চেয়েও বেশি। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, বালি ও কানাডা দুটি ভিন্ন গন্তব্য। দূরত্ব, ফ্লাইটের সময়, এয়ারলাইন ভ্রমণের উদ্দেশ্য এবং বিজনেস ক্লাসের সুবিধার কারণে খরচের পার্থক্য হওয়া স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, আপনাকে কোন তথ্যটি সবচেয়ে বেশি অবাক করেছে? পুরো বালি ট্রিপে 13 লক্ষ টাকা খরচ, নাকি শুধু দুইজনের বিজনেস ক্লাস টিকিটের 16 লক্ষ টাকা? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন ভাইরাল ও আলোচিত খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।